আসসালামু আলাইকুম, ঈদ মুবারক এভরিওয়ান। জানি অনেক লেট হয়ে গেল আমার ঈদ ব্লগটা শেয়ার করতে, বাট কি আর করার, আমার বাবুকে নিয়ে এখন এত বেশি বিজি থাকি যে এডিটিং, ভয়েস ওভার দেওয়া সব কিছু মিলে ম্যানেজ করা অনেক টাফ হয়ে যায়। তার উপর আমার লিটল প্রিন্সেস এখন হাঁটতে শিখছে, মানে এক সেকেন্ডও এক জায়গায় বসে থাকে না, তাই সব কিছু মিলিয়ে একটু লেট হয়ে গেল। বাট ফাইনালি নিয়ে এসেছি আমাদের বিউটিফুল ঈদ জার্নি। এবারের ঈদটা ছিল অনেক বেশি স্পেশাল, কারণ এটা ছিল আমার বাবুর লাইফের প্রথম প্রপার ঈদ সেলিব্রেশন। সাউদা আগেও ঈদ পেয়েছিল, বাট তখন ও অনেক ছোট ছিল, তাই তখন বোঝার মতো বয়স হয় নাই। কিন্তু এবারও নিজের মতো করে সব এনজয় করছে, বুঝছে, এক্সপ্লোর করছে, আর সেটা দেখতে আমারও ভীষণ ভালো লাগছিল। আর জাস্ট আমার না, সবারই খুব ভালো লাগছিল আমাদের ফ্যামিলি। এই মোমেন্টটা ছিল চাঁদ রাতের সময়। এই টাইমে আমার মনে হচ্ছিল আমার মেয়ের লাইফের প্রতিটা স্পেশাল মোমেন্ট আমি ক্যামেরা বন্দি করে রাখি, যাতে কোনো মেমোরি মিস না হয়ে যায়। জানি ও হয়তো বড় হয়ে এগুলো মনে রাখবে না, বাট যখন এই স্মৃতিগুলো দেখবে, এই মোমেন্টগুলো দেখবে, আমার মনে হয় অনেক বেশি হ্যাপি হবে। আমার শুধু একটাই চাওয়া, আমার মেয়েকে দুনিয়ার সব কিছু আমার সামর্থ্য অনুযায়ী দিয়ে দেওয়া, যাতে কখনো ওর এটা ফিল না হয় যে ও ভালোবাসা অনেক কম পেয়েছে। আমাদের ঈদ সেলিব্রেশন স্টার্ট হয়েছিল আমাদের মেহেদি নাইট দিয়ে, আর অনেস্টলি পুরো নাইটের মেন অ্যাট্রাকশন ছিল আমার বাবু। ফার্স্ট টাইম মামুনিদের সাথে মেহেদি পড়েছিল। প্রথমে সবাইকে দেখে একটু লজ্জা পাচ্ছিল, বাট আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল। ডান্স, এক্সাইটমেন্ট, হাসি সবকিছু দিয়ে অনেক বেশি এনজয় করছিল। অনেস্টলি বলতে গেলে আমাদের মেহেদি নাইটটা ছিল পুরো একটা ইমোশনাল আর হ্যাপি মিক্সড ফিলিংয়ের রাত। ঈদের আগের দিন থেকে সবার মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কে কি পরবে, কার মেহেদি ডিজাইন কেমন হবে, কে আগে মেহেদি দিবে, এই নিয়ে পুরো বাড়িতে এই জন্য একটা অন্যরকম একটা আনন্দের ভাইব ছিল। সবাই একসাথে বসে মেহেদি পরা, গল্প করা, হাসাহাসি করা, এইসব ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো আমার কাছে অনেক ভালো লাগছিল তখন। কারণ অনেস্টলি এখন সবাই এত বেশি ব্যস্ত থাকে যে এভাবে একসাথে টাইম কাটানো হয় না। আর ঈদের এই রাতটা সামহাও আবার সবাইকে একসাথে নিয়ে আসে। সাউদার ওর আউটফিটটা খুব পছন্দ হয়েছিল, বারবার দেখছিল আর খুব খুশি হচ্ছিল। যখন ওর মাম্মা ওর ওড়নাটা ঠিক করে দিচ্ছিল, আবার সেটা খুব মনোযোগ সহকারে দেখছিল সে। আমি শুধু বসে বসে ওইগুলো দেখতেছিলাম আর ভাবতেছিলাম টাইমটা সত্যি কত তাড়াতাড়ি চলে যায়। মনে হচ্ছিল এই তো কালকেও কত ছোট ছিল, আর আজকে নিজে হেনা নাইটটা এনজয় করতেছে, ডান্স করতেছে, সবকিছু এক্সপ্লোর করতেছে। আমি সবসময় চাই এইরকম মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতে, কারণ একদিন হয়তো এই ছোট্ট ছোট্ট মেমোরিগুলাই সবচেয়ে বেশি স্পেশাল হয়ে থাকবে আমাদের কাছে। অনেস্টলি সাউদাকে ওই দিন যেভাবে হ্যাপি দেখতেছিলাম না, আমার মনে হচ্ছিল আমার ঈদটা ওখানে কমপ্লিট হয়ে গেছে। অত ছোট্ট একটা মানুষ, কিন্তু ওর এক্সাইটমেন্ট, হাসি, কিউরিয়াস রিয়াকশনগুলা পুরো একদম অন্যরকম ফিল দিচ্ছিল। দেখে তো আমি সত্যি অনেক শকড হয়ে গিয়েছিলাম। সব থেকে কিউট পার্ট ছিল যখন ও এক এক করে মেহেদি নিয়ে আমার হাতে দেওয়ার চেষ্টা করছিল। আসলে ও ওই মোমেন্টে দেখছিল যে ওর মাম্মামরা হাতে মেহেদি দিচ্ছে, তখন দেখছে আম্মু কেন এখনো দিচ্ছে না, তাই আবার দেখি সে নিজে নিজে মেহেদি নিয়ে আমার হাতে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ আমার কাছে একটা মা পাঠিয়েছে যে আমার সব দিক দিয়ে খেয়াল রাখে, সত্যি আলহামদুলিল্লাহ। সবকিছু নিয়ে ওর এত ইন্টারেস্ট ছিল যে কে কি করতেছে, কার হাতে মেহেদি দেওয়া হচ্ছে, গান কোথায় বাজতেছে, কে হাসছে, সবকিছু মন দিয়ে অবজার্ভ করতেছিল। অ্যাকচুয়ালি আমরা সাউদার মেহেদিটা সকালে দিয়ে দিয়েছিলাম যখন ও ঘুমাচ্ছিল, কারণ ও জেগে থাকা অবস্থায় মেহেদি দিলে ও ভালোভাবে দিতেই দিবে না, হয় ছোটাছুটি করবে, না হয় একবার এখানে একবার ওখানে যাবে। যখন ওর হাতে মেহেদি দেওয়া হচ্ছিল তখন ও ছোট ছোট হাতগুলাতে মেহেদিগুলা দেখতে এত কিউট লাগছিল, আমার চোখ সরছিল না ওখান থেকে। মনে হচ্ছিল একটা ছোট পুতুলকে সাজানো হচ্ছে। আর সব থেকে বিউটিফুল পার্টটা ছিল যখন ও ঘুম থেকে উঠছিল আর ওঠার পরপরই ওর হাতে মেহেদিটা দেখছিল। ও নিজে নিজে অনেকক্ষণ ধরে ওর হাতটা দেখছে, আবার সবাইকে দেখাচ্ছে ওর হাতে মেহেদি দেওয়া হয়েছে, মানে ও অনেক খুশি হয়েছিল। সবার মেহেদি দেওয়া হয়ে গেলে রুমে গান বাজছিল, আর আমার বাবু সানগ্লাস পরে সেই তালে তালে আবার ডান্স করছিল। সাউদা সানগ্লাস পরে আবার নিজেকে একটু আয়নায় দেখছে, আবার একটু নাচছে, আবার ওর হাতের মেহেদিটা সবাইকে আবার একটু দেখাচ্ছিল। ও নিজে ডান্স করছে আর ওর মাম্মামদের ডাকছে ডান্স করার জন্য। যদি কেউ না আসছে তখন সেটাই আবার ফুল রেগে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আবার আয়নার সামনে গিয়ে নিজেকে আবার দেখছে যে আমার কেমন লাগছে নাচতে। তবে এই সানগ্লাসটা ওর প্রচুর পছন্দ হয়েছিল, এই সানগ্লাসটাও খুলতেই চাচ্ছিল না। এদিকে আবার সানগ্লাসটা আমাদের থেকে বড় হয়ে গেছে, এখন ব্যাপক বিপদে পড়ে গেছে যে সানগ্লাসটা শুধু খুলে আছে। এখানে আবার সে নিজে নিজে চোখে দেওয়ার চেষ্টা করছিল।
তারপর এলো ঈদের সকাল। সকাল থেকে রান্না বান্না রেডি হওয়া আর বাবুকে রেডি করা নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছিলাম, সেভাবে ভিডিও করার টাইম পাই নাই। তারপর কোনো মতে তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিলাম, কজ ইটস সালামি টাইম। বাবুকে একটু রেডি করে নিলাম, দেন আমরা একসাথে কিছু পিকচার আর ভিডিও তুলে তারপরে চলে গেলাম সালামি নিতে। ছবি, ভিডিও, হাসি তামাশা দিয়ে স্টার্ট হয়েছিল আমাদের সালামি পর্ব। সবাই তখন ফুললি রেডি ছিল না, তাই ক্যামেরার সামনে সেভাবে আসতে চাচ্ছিল না, লজ্জা পাচ্ছিল। আর এই নিয়ে অনেক মজা, হাসাহাসি, ফাইজলামও চলছিল। এক এক করে সবার সালামি শেষ, তারপর এলো আমার পালা। অনেস্টলি আমি এক্সপেক্ট করি নাই যে আমার হাজব্যান্ড এত সুন্দর করে আমার জন্য সালামি অ্যারেঞ্জ করে রাখবে। আমার সালামি নেওয়া শেষ হয়ে গেলে তারপরে বাবুর সালামিটাও আমি নিয়ে নিলাম, কজ তখন বাবু ঘুমাচ্ছিল। তার বাবা আবার সালামি দেওয়ার সময় আমার বলে দিছে, এটা কিন্তু আমার মেয়ের। আর যেটাই হোক, মেয়ের মানেই তো আমার, রাইট? এবার চলে এলো আমার হাজব্যান্ডের সালামি নেওয়ার টাইমটা। আপুর কাছে সালামি ছিল, কিন্তু আপু তো এত ইজিলি সালামিটা ওকে দিবে না। ফার্স্টে বলে আগে সুন্দর করে সালাম করো, তারপর দিব। তারপর দুইজনের ভেতর শুরু হয়ে গেল খুনসুটি ফাইজলামো, বাট অবশেষে সালামিটা পেয়ে গেল। সালামি নিয়ে এসে তো মহা খুশি, কারণ এটাই হচ্ছে তার প্রথম সালামি নেওয়া। দেন ফাইনালি আমাদের সবচেয়ে ফেভারিট পার্ট, ঘুরতে যাওয়া। ওখানে যাওয়ার পথে সাউদা ঘুমিয়ে পড়েছিল, বাট ওখানে পৌঁছানোর পরপরই দেখি ও ঘুম থেকে উঠে গেছে। ওখানে ঢুকে অনেকগুলো পাখি ছিল, সেগুলো ও দেখছিল, তারপর আমার দিকে আবার হাই দিচ্ছিল। বিকেলের ভিতরে আমরা তাড়াতাড়ি রেডি হওয়ার চেষ্টা করছিলাম, বাট রেডি হইতে হইতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমরা রেডি হয়ে সোজা চলে গেলাম আব্বা সাহেবের বাগান বাড়িতে। প্লেসটা জাস্ট ওয়াও। এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, মানে প্রত্যেকটা জায়গা হচ্ছে পিকচার পারফেক্ট। তারপর প্লেসটা দেখেও বেশিক্ষণ আর মামামের কোলে থাকলো না, নেমে গিয়েছিল হাঁটবে বলে। ওখানে যাওয়ার পর আমরা চেষ্টা করেছিলাম কিছু সুন্দর সুন্দর পিকচার তুলতে, ভিডিও করতে, বাট আমাদের যাইতে যাইতে এত লেট হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সো আমরা ছবিটা তুলতে পারিনি। ওখানে যাওয়ার পর আমাদের নিজেদের পিকচার ভিডিও করার থেকে সাউদার মোমেন্টগুলোর জন্য ক্যাপচার করা বেশি ইম্পর্টেন্ট হয়ে গিয়েছিল আমাদের কাছে। হাঁটতে শিখছে তো সে একটা সেকেন্ডও এখন কোলে বসতে চায় না। ও হাঁটা শিখছে 1 বছর 1 মাস থেকে, যেটা আমার ভিডিও করা আছে, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখন এত ব্যস্ত থাকি যে এগুলো শেয়ার করার টাইমই পায় না। এনিওয়ে, ও ওখানে এত বেশি এনজয় করছিল, ও পুরো জায়গাটা এক্সপ্লোর করতেছিল। আমি ওকে এত হ্যাপি কখনোই দেখি নাই। স্পেশালি এখন যেহেতু হাঁটতে পারে, তাই ওর এক্সাইটমেন্টটাও এখন বেশি ছিল। ওখানে অনেকগুলো বাচ্চা ছিল, তো তাদেরকে আবার দেখছিল যে তারা কি করছে, কোথায় যাচ্ছে। আর সব থেকে বেশি ভালো লেগেছিল ওখানে প্রতিটা জায়গায় ফুল দিয়ে ভরা। ফুল আমার অনেক বেশি পছন্দের। চারিদিকে অনেক রকমের ফুল ছিল, পিসফুল ভাইব, একদম মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। সাউদা ওখানে যাওয়ার পর থেকে অনেক এক্সাইটেড ছিল, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, পুরো জায়গাটা নিজের মতো করে ঘুরতেছিল। ওখানে আরো কিছু বেবিরা ঘুরতে এসেছিল, আর সাউদা ওদেরকে মনোযোগ দিয়ে দেখছিল যে ওরা কোথায় যাচ্ছে, কি করছে। তারপর ও হঠাৎ আমার কাছে এসে ফুল দিতে বলল। আমি যখনই ওর হাতে একটা ফুল দিলাম, তখন ও কি যে খুশি হয়েছিল ফুলটা দেখে। ফুলটা নিয়ে একটু ঘুরে এসে আবার আমার কাছে ফুলটা দিয়ে দিল। অনেস্টলি আমার সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টা হলো এবার আমার মেয়ে প্রপারলি ঈদ সেলিব্রেট করেছে। আগে যখন দেখতাম সবাই নিজেদের বেবিকে নিয়ে এত এক্সাইটেড থাকে, সব কথার মধ্যেই বেবি বেবি করে, তখন আমি মাঝে মাঝে অবাক হতাম। মনে হতো মানুষ নিজেকে নিয়েও তো অনেক কিছু ফিল করতে পারে, তাহলে সবসময় বেবি বেবি কেন করে? কিন্তু এখন আসলে বুঝি যে এটা একটা ইমোশন। এই ফিলিংসের সাথে অন্য কিছুর তুলনা হয় না। ওই প্লেসটাই পুরোটাই ডিফারেন্ট টাইপের ফুল দিয়ে সাজানো ছিল, আর সাউদা অনেক এক্সাইটেড হয়ে আমাদের সেগুলো দেখাচ্ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম সাউদাকে নিয়ে কিছু পিকচার তুলে নিই। কিন্তু হাতের কাছে ফুল পেয়ে সাউদা তো ছবি তোলার মুডে নেই। ছবি তোলা বাদ দিয়ে ও ফুল তুলতেই ব্যস্ত হয়ে গিয়েছিল। ওকে একটা ফুল দিয়ে ওখান থেকে কিছু ছবি তুলে সঙ্গে সঙ্গে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসলাম, নাহলে অনেস্টলি মনে হয় একটাও ফুল আর গাছে থাকতো না। তারপর আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম, কিন্তু সাউদা এখন আর হাত ধরে হাঁটতে চায় না, ও এখন একা একা হাঁটবে। তাই আমি ওর হাতটা ছেড়ে দিলাম আর ওর পিছনেই ছিলাম আর দেখছিলাম ও কি করে। তারপর যখন আমি ওর হাতটা ধরতে যাচ্ছিলাম, তখন আমার হাতটা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে চলে যাচ্ছিল। ওখানে যখন আমরা হাঁটছিলাম, তখন সাউদা নিজে দেখলাম একটা সুন্দর একটা জায়গা খুঁজে বার করছিল, যেখানে অনেকগুলো ফুল লাগানো। ও তো এই প্লেসটায় আসতে পেরে মহা খুশি। ওখানে একটা ভালো বিষয় ছিল, ও ফুলগুলো ধরতে যাচ্ছিল, বাট ওখানে একটা আঙ্কেল ছিল যে যার জন্য ও ধরতে গিয়েও আবার আমার কাছে চলে আসছিল, আবার আমাকে দেখাচ্ছিল এটা ধরার জন্য, বাট নিজে আর হাত দিচ্ছিল না। তো সেখান থেকে সাউদার কিছু মোমেন্ট নিয়ে আমরা ওখানে একটু বসে তারপরে আমরা চলে গিয়েছিলাম ফ্রাইকো রেস্টুরেন্টে।
ওখানে যাওয়ার পর আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, আর খাবার আসার মধ্যে আমার মেয়ের ভিতরে টেবিলে বসে খেলা শুরু করে দিয়েছিল। সাউদার মুডটা আজকে প্রচুর ভালো ছিল। খাবার অর্ডার করার পর যখন আসতে একটু টাইম লাগছিল, তখন আমি ভাবলাম যে এই সুন্দর মোমেন্টগুলো আর একটু ক্যাপচার করে রাখি। তাই আমি কিছু ভিডিও আর পিকচার তুলে নিলাম। আর আমার বাবু, ও তো পুরো রেস্টুরেন্টে নিজের মতো করে এক্সপ্লোর করতে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর আবার আমাদের কাছে চলে আসছিল, ওকে কোলে নিচ্ছিল, বাট ও বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না। তারপর চলে আসলো আমাদের খাবার। আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা বাবুর জন্য ছিল, বার্গার, সালাদ আর কাটলেট। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার আম্মুর অনেক পছন্দের। এখানে ও খাচ্ছিল, ওর মামামের সাথে শেয়ার করছিল, আবার একটু ওর মামামের সাথে খুনসুটি করছিল, খেলা করছিল, আর আমি এখানে ওদের ভিডিও করছিলাম। ফ্রাইকো রেস্টুরেন্টের প্রতিটা খাবারই আমার অনেক বেশি পছন্দের, তবে ওদের বার্গারটা আমার খুব পছন্দ হয়। আমি যখন এখানে আসি আমি এই বার্গারটা সবসময় অর্ডার করি। ওদের ফুডের টেস্টটা অন্যরকম, এক একটা আইটেমের ফ্লেভার এক এক রকম, আর সবগুলোর মধ্যে আলাদা একটা টেস্ট আছে। আরেকটা বিষয় আছে, সবার টেস্ট প্রিফারেন্স আলাদা। যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে হয়তো বা আপনাদের কাছে অন্য কিছু ভালো লাগতে পারে। তাই আপনারা যদি ফ্রাইকো রেস্টুরেন্টে যান তাহলে অবশ্যই ডিফারেন্ট আইটেম ট্রাই করে দেখবেন, আর আমার কাছেও জানাতে ভুলবেন না যে আপনাদের কোন আইটেমটা সব থেকে বেশি ভালো লাগছে। আর এদিকে খাবার কমপ্লিট করে শুরু হয়ে গেল সাউদার খেলা। ওর মামামের সাথে এখানে খেলা করছিল, হাসাহাসি করছিল। তারপর ও চুল খুলে যাচ্ছিল বলে ওর মামামও চুলটা একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করছিল, বাট ওর রাগটা দেখেন, ও চুলে হাত দিতেই দেয় না। ও যে এই হেয়ার স্টাইলটা কিছুক্ষণ রাখছে, সেটাই আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের এই ঈদের দিনটা দেখে সবার হয়তো মনে হতে পারে যে এটা সিম্পল একটা ঈদের দিন, কিন্তু আমার জন্য এটা অনেক বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা দিন। অনেক ভালোবাসা, অনেক হ্যাপিনেস, অনেক খুশি, আর সবচেয়ে বেশি অনেক প্রিসিয়াস মেমোরিজ ছিল এর ভিতরে। আমাদের ঈদটা হয়তো বা তেমন বড় কিছু ছিল না, বাট আমার এই ছোট ফ্যামিলি, আমার বাবু, আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে এত সুন্দর একটা দিন, অনেস্টলি এটাই আমার জন্য পারফেক্ট একটা ঈদ। আমার মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর জিনিস হলো এই ছোট্ট ছোট্ট মোমেন্টসগুলোকে ভালোবেসে ধরে রাখা, কারণ একদিন এইগুলাই আমাদের সবচেয়ে প্রিসিয়াস মেমোরি হয়ে থাকবে। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের জন্য দোয়া রাখবেন।